ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম করুণায়ত নয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম क्षितिपावन भवतारण पिहितारुण वसनम क्षितिपावन भवतारण पिहितारुण वसनम शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। गौड़ीय आचार्य भास्कर अष्टोत्तर शतशी शिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय, श्री गुरु महाराज जी की जय, दशमदस्तन आचार्य वृंद वैष्णव वृंद की जय, समागत भक्त वृंद की जय, সবার চরণে দণ্ডবত প্রণাম। আমরা শিশিলা সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর মহাশয়ের প্রবন্ধাবলী থেকে বৈষ্ণব নিন্দা শীর্ষক প্রবন্ধ পড়ছি। ইতিমধ্যে আমরা চতুর্বিধ জীব, জীব সাধারণ, ধার্মিক জীব, ব্রাহ্মণ ও বৈষ্ণবপ্রায় জীব ও চার বৈষ্ণব জীব অর্থাৎ মধ্যম এবং উত্তম, পাপ ও অপরাধ, তিন প্রকারের বৈষ্ণব, কনিষ্ঠ মধ্যম উত্তম, নামাভাস ও শুদ্ধ নাম, এবং তারপর বৈষ্ণবের দোষ দর্শন ঘোর অপরাধ, এই সমস্ত শীর্ষক আলোচনা ঠাকুর মহাশয়ের কাছ থেকে শুনেছি। বৈষ্ণবের চার প্রকার দোষ ধরলে অপরাধ হয়, ঘোর অপরাধ হয়। প্রথম প্রকার হচ্ছে মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ অর্থাৎ যে দোষ নাই সেইটা মিথ্যা করে আরোপ করা, অপবাদ দেওয়া, যে দোষ তার নেই সেই বিষয়ে আরোপ করা, সেই দোষ আরোপ করা, মিথ্যাপবাদ। আর তিন প্রকার, একটা হচ্ছে সাধনার পূর্বে তার যদি কোনো দোষ থাকে সেই দোষ নিয়ে অসৎ উদ্দেশ্যে আলোচনা করা। দ্বিতীয় হচ্ছে পূর্বে দোষ ছিল, এখন ভক্তি সাধনার সঙ্গে সঙ্গে সেই দোষ ক্ষয়প্রাপ্ত হয়ে আসছে, বিনষ্ট প্রায়, কিন্তু কখনো কখনো তবুও দেখা যায় সেই দোষের কিছু রেশ অল্প থেকে গেছে, নষ্টপ্রায় নষ্ট হয়ে আসছে কিন্তু এখনো কিছু দেখা যাচ্ছে, এটা হচ্ছে নষ্টপ্রায় দোষ। আর একটা হচ্ছে দৈবাত দোষ, কদাচিৎ, তার পূর্বেও কখনো এরকম দোষ ছিল না, বর্তমানেও নেই, কিন্তু দৈববশত কদাচিৎ কখনো কোনো দোষ দেখা দিতে পারে। এই তিন প্রকার অর্থাৎ মোট চার প্রকার দোষ, এই নিয়ে আলোচনা করলে বৈষ্ণবের চরণে অপরাধ হয়, ঘোর অপরাধ হয়। এরপর এ স্থলে এরূপ বিতর্ক হইতে পারে, উক্ত চারি প্রকার দোষ ব্যতীত বৈষ্ণবের অন্যান্য দোষের আলোচনা করা কর্তব্য কিনা। এই যে মিথ্যাপবাদ, পূর্বদোষ, নষ্টপ্রায় দোষ এবং দৈবাত দোষ, এই চার প্রকার দোষের বাইরে আর কোনো দোষ নিয়ে আলোচনা সম্ভব কিনা। উত্তর এই যে বৈষ্ণবের উক্ত চারি প্রকার দোষ ব্যতীত অন্য দোষ হইতে পারে না। চার প্রকার দোষ, তার মধ্যে এক প্রকার দোষ তো নেই, দোষ নেই, সাধারণ লোক সেই দোষের আরোপ করেন মিথ্যা করে। অতএব এখানে ঠাকুর মহাশয় বলছেন উক্ত চার প্রকার দোষ ব্যতীত অন্য দোষ হইতে পারে না। যাহাদের উক্ত তিন প্রকার দোষ ব্যতীত অন্য দোষ আছে তাহারা বৈষ্ণব বলিয়া শাস্ত্রে উক্ত হন নাই। এর বাইরে কোনো দোষ দেখা যায় তাহলে তিনি বৈষ্ণব নন। কারণ এর আগে ঠাকুর মহাশয় ব্যাখ্যা করে বলেছেন যে বৈষ্ণবের পাপে কোনো আদর নেই, পুণ্যে আদর নেই, পাপেও আদর নেই। অতএব তিনি পাপ করার তার কোনো ইচ্ছাই নেই, পুণ্য করারও ইচ্ছা নেই। যদি কোথাও কারোর ক্ষেত্রে পাপে আদর দেখা যায়, যে পাপ আগ্রহ করে করছে, কোনো পাপের প্রতি আদর রয়েছে, অর্থাৎ কোনো পাপ করার তার ইচ্ছা রয়েছে, তাহলে তিনি বৈষ্ণব নন। এখানে এই আলোচনায় ঠাকুর মহাশয় বলছেন বৈষ্ণব নিন্দা, এই জন্য প্রথমেই বলেছেন
আমাদের বোঝা দরকার বৈষ্ণবকে এবং নিন্দা কি। অবৈষ্ণবের কথা এখানে বলা হচ্ছে না। যদি এই 4 প্রকার দোষের বাইরে অন্য কোনো দোষ থাকে, পাপে আদর থাকে বা ইত্যাদি অন্য কিছু থাকে, তাহলে তিনি বৈষ্ণবই নন। এ স্থলে বিবেচ্য এই যে জীবমাত্রের দোষ সকল সদুদ্দেশ্য ব্যতীত, জীবমাত্রের দোষ সকল সদুদ্দেশ্য ব্যতীত কাহারও আলোচনা করা উচিত নয়। জীবমাত্রেই, সে বৈষ্ণব হন বা অবৈষ্ণব হন, সাধারণ জীব হন, সাধারণ জীব, ধার্মিক জীব, ব্রাহ্মণ, বৈষ্ণবপ্রায় বা বৈষ্ণব, বৈষ্ণবের বাইরেও জানা সাধারণ জীব, ধার্মিক জীব ইত্যাদি, তাঁদেরও দোষ সৎ উদ্দেশ্য ব্যতীত, যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে আলোচনা করা যেতে পারে, কিন্তু সাধারণ জীবেরও দোষ সদুদ্দেশ্য ব্যতীত কাহারও আলোচনা করা উচিত নয়। বৈষ্ণব নিন্দা অপরাধ, অন্য জীব নিন্দা পাপ। অন্য জীবের যদি নিন্দা করা হয় তাহলে আমরা পাপ সঞ্চয় করি। অন্য সাধারণ জীবের যদি নিন্দা করা হয়, যদি বৈষ্ণব নাও হন, যদি তার নিন্দা করা হয় তাহলে আমাদের পাপ সঞ্চয় হয়। আর যদি বৈষ্ণব হন কোনো জীবাত্মা, তার যদি নিন্দা করা হয় তাহলে অপরাধ হয়। আর পাপ এবং অপরাধের পার্থক্য আমরা আগে শুনেছি। পাপ স্থূল এবং সূক্ষ্ম শরীরনিষ্ঠ। পাপের ফলে আমাদের শাস্তি আদি হয়, প্রায়শ্চিত্তের দ্বারা পাপ যায় এবং শাস্তি গ্রহণের পর পাপ যায়। অপরাধ আরো ভয়ঙ্কর। অপরাধ আত্মনিষ্ঠ, আত্মার পতনের কারণ বিশেষ। অপরাধের ফল ভয়ঙ্কর, আত্মার উপর প্রযোজ্য। অতএব অপরাধ থেকে আমাদের সাবধান হওয়া দরকার। এখানে বলছেন বৈষ্ণব নিন্দা অপরাধ, অন্য জীব নিন্দা পাপ। যিনি বৈষ্ণব তাহার সেরূপ পাপেও রুচি থাকে না। সদুদ্দেশ্যের সহিত যে পরদোষ আলোচনা, তাহা শাস্ত্রে নিন্দিত হয় নাই। সদুদ্দেশ্য 3 প্রকার। এখানে একটা কথা আছে, কেউ কেউ অনেক সময় বলেন যে এখানে এরকম হয়তো অপরাধ ঘটছে, বা এরকম একজন ব্যক্তি তিনি ভাগবত পারায়ণের নামে এরকম করছেন, বা বৈষ্ণব বেশি এরকম করছেন, থাক বলবো না, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা। যদি নির্ণীত হয় যে তিনি বৈষ্ণব নন, তিনি অবৈষ্ণব, বা বৈষ্ণব রূপী অবৈষ্ণব, বা বৈষ্ণব রূপী বৈষ্ণব বিদ্বেষী, বা বৈষ্ণব সম্প্রদায় এসে সম্প্রদায় বিরোধী, তাঁর এই সম্প্রদায় বিরোধ, শাস্ত্র বিরোধ, বৈষ্ণবের বিরোধ, বৈষ্ণব আচরণের বিরোধ, তাঁর দুরাচার ইত্যাদি, তিনি বৈষ্ণব নন, অতএব তাঁর দুরাচার ইত্যাদি বলে যদি নিজেরা সাবধান হয় এবং জগৎকে সাবধান করা হয়, তাহলে সেটা সদুদ্দেশ্য এবং সেটা ধর্মের মধ্যে পরিগণিত। অনেকে বলেন থাক এই কথা বলে আমরা অপরাধ করব না, দুই টান হয়ে যাচ্ছে, দোলাচল থেকে যাচ্ছে মনের মধ্যে, নিশ্চিত হতে পারছি না যেটা বললে অপরাধ হয়ে যাবে কি হবে না, থাক এই নিয়ে অপরাধ করব না। যদি ধর্মের বিরোধী, ধর্ম বিরোধের আচরণ করেন কিন্তু বৈষ্ণব বেশি, যদি সম্প্রদায় বিরোধ করেন কিন্তু বৈষ্ণব বেশি, গুরুবর্গের অবমাননা করেন, ভগবানের অবমাননা করেন কিন্তু বৈষ্ণব বেশি, তার সেই অবমাননাগুলো সামনে এনে এক্সপোজ করা দরকার, লোকের সামনে দেখিয়ে দেওয়া দরকার, বুঝিয়ে দেওয়া দরকার, না হলে অনেকেই তার দ্বারা বিপদে পরিচালিত হবে। অপরাধকেই বৈষ্ণব ধর্ম মনে করবে, অপরাধকেই বৈষ্ণব সেবা মনে করবে, বৈষ্ণব বিরোধীকে সম্মান করাটাই বৈষ্ণব সম্মান মনে করবে। অতএব এখানে বলছেন যিনি বৈষ্ণব তাহার সেরূপ পাপেও রুচি হয় না। আর যাদের পাপে রুচি আছে বা বৈষ্ণব ধর্মের বিরোধিতা করেন বৈষ্ণব রূপ ধারণ করে, তারা অপরাধী। তাদের কার্যকলাপ পরিষ্কার করে বোঝা দরকার এবং সবাইকে বোঝানো দরকার, এটা ধর্মের মধ্যে পরিগণিত, এটা সদ উদ্দেশ্য। ঠাকুর মহাশয় বলছেন সদুদ্দেশ্যের সহিত যে পরদোষ আলোচনা, তাহা শাস্ত্রে নিন্দিত হয় নাই। সদুদ্দেশ্য 3 প্রকার। যে ব্যক্তির পাপ লইয়া আলোচনা করা যায়, তাহাতে তাহার যদি কল্যাণ উদ্দিষ্ট হয় তবে সেই আলোচনা শুভ। জগতের মঙ্গল সাধনের জন্য যদি পাপীর পাপ আলোচনা করা যায় তবে তাহা শুভ কার্যের মধ্যে গণিত। নিজের মঙ্গল সাধনের জন্য যদি সেই আলোচনা হয় তাহাতেও গুণ বই দোষ নাই। এই সকল সদুদ্দেশ্যেই বাল্মীকির পূর্বচরিত্র, জগাই মাধায়ের পূর্বচরিত্র প্রভৃতি ঐতিহাসিক বৃত্তান্ত সর্বদা নিষ্পাপ রূপে আলোচিত হইয়া থাকে। আমাদের প্রভুও গতকাল উদাহরণ দিয়েছিলেন ঠাকুর শ্রী বিল্লমঙ্গলের পূর্বচরিত্র, অজামিলের পূর্বচরিত্র, এখানে শ্রীল ভক্তনাথ ঠাকুর মহাশয় উদাহরণ দিয়েছেন। বাল্মীকির পূর্বচরিত্র, জগাই মাধায়ের পূর্বচরিত্র প্রভৃতি ঐতিহাসিক বৃত্তান্ত সর্বদা নিষ্পাপ রূপে আলোচিত হইয়া থাকে। শিষ্য গুরুকে বৈষ্ণব নির্দেশ করিতে প্রার্থনা করিলে গুরু শিষ্যের ও জগতের মঙ্গল কামনায় অসদাচারিক দিগকে অবৈষ্ণব বলিয়া সাধু বৈষ্ণব নির্দেশ করিয়া থাকেন। সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে
অসৎ ধর্মধ্বজী লোককে পরিত্যাগ করাতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না, যে কথা আমরা এখানে আলোচনা করছিলাম। এখানে ঠাকুর মহাশয় পরিষ্কার করে বলেছেন যে শিষ্য যদি গুরুদেবকে প্রার্থনা করেন যে বৈষ্ণবকে আমাকে বুঝিয়ে দিন, বৈষ্ণবের সংজ্ঞা দিন, উদাহরণ দিন, বৈষ্ণবের কিরকম ব্যবহার হবে, কিরকম গুণ হবে, বৈষ্ণবের কি লক্ষণ হবে, কি দেখে বৈষ্ণব চিনব, আমাকে বুঝিয়ে দিন, এই যদি শিষ্য গুরুর কাছে প্রার্থনা করেন, তাহলে গুরুদেব নির্দেশ করেন বৈষ্ণবকে। তখন বৈষ্ণবকে এটাও আলোচনা করতে হয়। আলো কি এটা বুঝতে গেলে যেমন অন্ধকার কি এটা বোঝানো হয়, সেরকম শিষ্য অবৈষ্ণবকে, অবৈষ্ণবের আচরণ কীরকম, অবৈষ্ণবের ব্যবহার কীরকম, বৈষ্ণব রূপের ব্যবহার কীরকম তিনি আলোচনা করবেন। কেন না শিষ্যের মঙ্গল এবং সেই সঙ্গে সঙ্গে জগতের মঙ্গল, এই কামনায় অর্থাৎ এই উদ্দেশ্যে গুরুদেব যখন শিষ্যের এবং জগতের মঙ্গল কামনায় অসদাচারীদিগকে অবৈষ্ণব বলিয়া সাধু বৈষ্ণব নির্দেশ করিয়া থাকেন। যারা অসদাচারী, যারা ধর্মবিরোধী, বৈষ্ণব ধর্মবিরোধী, বৈষ্ণব বিরোধী, ভগবান বিরোধী, তাদেরকে পরিষ্কার করে নির্দেশ করে দেখিয়ে দেন চোখে আঙুল দিয়ে, যুক্তি দিয়ে, শাস্ত্রের প্রমাণ দিয়ে, এইসব অবৈষ্ণব এবং বৈষ্ণব বিরোধীদের কাজকর্ম দিয়ে, এবং সাধু বৈষ্ণব কেমন সেটা নির্দেশ করেন যে এইটা অন্ধকার, এইটা আলো। আলোর মহিমা বর্ণন করতে গেলে অন্ধকারের যে ধর্ম, অন্ধকারের যে প্রভাব, সেটাও স্বাভাবিকভাবেই চলে আসে। অন্ধকার কি, আলো কি বুঝতে পারছি না, অন্ধকারে গিয়ে যদি আলো, একটা টর্চ লাইট থাকে, অন্ধকারে গিয়ে যখন টর্চটা জ্বালবো তখন বুঝতে পারবো আলো আর অন্ধকারের কি পার্থক্য। ঠাকুর মহাশয় বলছেন যে যারা অসদাচারী সেই রকম অবৈষ্ণব তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সত্যিকার সাধু বৈষ্ণবকে সেটা নির্দেশ করার জন্য তিনি এই ব্যাখ্যা করে থাকেন। এটা শিষ্যের মঙ্গল এবং জগৎ মঙ্গল কামনায়, এটা সদ উদ্দেশ্যে করে থাকেন, এতে বৈষ্ণব অপরাধ হয় না। এরপর পরিষ্কার লেখা রয়েছে, সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে অসৎ ধর্মধ্বজী লোককে পরিত্যাগ করাতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না। সাধু বৈষ্ণবের পদাশ্রয় করতে হবে, শুদ্ধ সাধুর গুণগান করতে হবে, শুদ্ধ সাধুকে গুরুরূপে বরণ করতে হবে। অসৎ গুরু, ধর্মধ্বজী গুরু, পুতনারূপী গুরু, এদেরকে পরিত্যাগ করতে হবে। এই কথা ব্যাখ্যা করতে গিয়ে এই যত অসাধু বা ধর্মধ্বজী, ধর্মধ্বজী ধ্বজ মানে পতাকা, ধর্মের পতাকা হাতে নিয়ে চলছে কিন্তু অধার্মিক, বৈষ্ণবের বেশ নিয়ে চলছে, সন্ন্যাস নিচে, সেরকম ব্যক্তি কিন্তু বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণব বিরোধী, এরকম ব্যক্তিকে চোখে আঙুল দিয়ে তার কাজকর্ম, তার লেখা, তার ব্যবহার, তার জীবনী, এই সবগুলো যদি পরিষ্কার করে বুঝিয়ে বলা হয় তাহলে বৈষ্ণব নিন্দা হয় না। কারণ যার কথা বলা হচ্ছে তিনি ধর্মধ্বজী, অবৈষ্ণব, তিনি বৈষ্ণব রূপে, বৈষ্ণব রূপ অর্থাৎ বৈষ্ণবের শত্রু, সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের শত্রু। ফুলের মধ্যে কীট, পুষ্পের মধ্যে কীট, পুষ্পের মধ্যে কীটকে যদি কীট বলা হয়, পুষ্পের মধ্যে যে পোকা আছে তাকে যদি পোকা বলা হয়, তাহলে পুষ্পের অবমাননা হয় কি? কে বলবেন? একটা ফুলের মধ্যে একটা ভয়ঙ্কর পোকা রয়েছে, কেটে কেটে ফুলটা নষ্ট করে দিচ্ছে, যদি বলা হয় দেখো ফুলের মধ্যে এইটা হচ্ছে একটা ভয়ঙ্কর পতঙ্গ, ভয়ঙ্কর কীট, এই ফুলটা নষ্ট করে দিচ্ছে, তাহলে কি ফুলের অবমাননা হয়? তাহলে ফুলের অবমাননা হয় না, বরং সেইটা নির্দেশ করে সেই পতঙ্গকে, সেই কীটকে সেখান থেকে সরিয়ে দিলে ফুলকে বাঁচানো যায়। এটাই নিয়ম। বৈষ্ণব ধর্মের রক্ষার জন্য অবৈষ্ণব, ধর্মধ্বজী, বৈষ্ণবরূপী বৈষ্ণবরূপ, সাধু নিন্দাকারী, গুরুবজ্ঞাকারী, পূর্বপূর্ব আচার্য গুরুবর্গের অবমাননাকারী, নিত্যানন্দ প্রভু, গৌরসুন্দর এনাদের ব্যবহারের অবমাননাকারী, এদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া দরকার। এতে বৈষ্ণব নিন্দা হয় না, এতে ধর্ম পালন হয়, এতে জগতের মঙ্গল হয় এবং নিজের মঙ্গল হয়। সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে অসৎ ধর্মধ্বজী লোককে পরিত্যাগ করাতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না। যদি সে বিষয়ে ব্যক্তিগত আলোচনা উত্থাপন হয় তাহাও সদোষ হইতে পারে না। এই সকলই সদুদ্দেশ্যের উদাহরণ। যদি ব্যক্তিগত করা হয় যে ইনি এরকম একজন আচার্য ছিলেন, ভয়ঙ্কর কাজ করে গেছেন, সম্প্রদায়ের সর্বনাশ করে দিয়ে গেছেন, কলির সাম্রাজ্য বিস্তার করেছেন, বৈষ্ণব অপরাধ করেছেন এবং গুরুবর্গের চরণে অবমাননা করেছেন, নিত্যানন্দ প্রভুকে অবমাননা করেছেন, এইরকম ব্যক্তিগত যদি আলোচনা করা যে এই ব্যক্তি এই কাজ করেছেন, তাহলে সেটাও সদুদ্দেশ্য, সেটা ধর্ম, সেটা দোষ হইতে পারে না। এই সকলই সদুদ্দেশ্যের উদাহরণ। কে কি বলবেন? গতকাল এই নিয়ে কিছু আলোচনা হচ্ছিল, কেউ কেউ বলছিলেন যে সাধু অসাধু সবাইকেই সম্মান করো, এরকম যদি কারোর ধারণা হয়। এসব কথা পরে থাকবে, পরে আছে, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে যে ধর্মধ্বজীকে সাধু বলে গিয়ে প্রণাম করলে, যে ধর্মধ্বজীকে নিজে এবং নিজে বুঝে আর সকলকে বোঝানো আমাদের দায়িত্ব। এখানে ঠাকুর মশাই বলছেন না, নিজের এবং জগতের যেটা আমাদের দায়িত্ব, সেইখানে গিয়ে আমরা যদি ঠিক করে প্রণাম করি, সম্মান করি,
তাকে বাড়িতে আমন্ত্রণ করে কীর্তন সংকীর্তন দিয়ে মনে করি বাস কিছু পূর্ণ হলো বা সাধুসঙ্গ হয়ে গেল, তাহলে উল্টো হচ্ছে না? যাদেরকে এক্সপোজ করা দরকার, যাদেরকে জগতের সামনে বুঝিয়ে দেওয়া দরকার, তাদেরকে গিয়ে যদি সাধু বলে সম্মান করা হয়, তাহলেই তো দোষ হচ্ছে। বলুন, দেখি আপনাদের একটু মতবাদ একটু শুনি, কি মনে করেন? আচ্ছা, আগে কি দোষ ছিল, এখন কতটা আছে, সেই অনুযায়ী তো সাধু নির্ণয় করা হয় না। এখন তিনি অনন্য স্মরণ কিনা, এখন বর্তমানে এই মুহূর্তে, সেই হিসাবে সাধু নির্ণয় করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি তিনি কি জন্য করছেন, কি কারণে করছেন, সেই ব্যবহার সেটা আমরা বুঝতে পারছি না, অতএব তিনি সাধু কিনা বোঝা যাচ্ছে না, এই কথা বলছেন। দেখুন, ওই শাস্ত্রে যেরকম সাধুর গুণাবলী নির্ণয় করা আছে, সেখানে সাধুর স্বরূপ লক্ষণ একটাই, সেটা হচ্ছে কৃষ্ণৈক স্মরণ। আর 25টা তটস্থ লক্ষণ। তিনি সেবায় দক্ষ হবেন, তার মধ্যে কবিত্ব থাকবে, তিনি হরিকথা ছাড়া আর কিছু বলবেন না, সব সময় হরিকথা এবং হরিকীর্তন করবেন। এই জন্য তিনি মৌনী, বিশেষ রূপে মৌনী। মৌনী মানে জগতের সংজ্ঞায় যিনি কথা বলেন না, চুপ করে থাকেন, এরকম ব্যক্তিও দেখা যায় যে 10 বছর চুপ করে আছে, সেই তাকে মৌনী বলা হচ্ছে, জাগতিক মৌনী। সাধু হচ্ছেন তিনি সর্বদা হরিকীর্তনে রত, তিনি অন্য কিছু চিন্তাও করেন না, অন্য কিছু বলেনও না। তার একটাই উদ্দেশ্য, কৃষ্ণের এবং কৃষ্ণের প্রিয় পার্শ্বদগণের, ভক্তগণের আনন্দ বিধান। এটা দেখলে তখন বোঝা যাবে যে হ্যাঁ, তিনি সাধু। তাহলে ওই স্বরূপ লক্ষণটা প্রথম, তিনি কৃষ্ণৈক স্মরণ কিনা। কৃষ্ণৈক স্মরণ কিনা বুঝতে গেলে তার ব্যবহার বিশেষ করে বিশ্লেষণ করতে হবে। যারা আত্মদর্শী তারা বুঝতে পারবেন, সাধারণ আমরা বুঝতে পারবো না। তো বলাই আছে, বৈষ্ণব চিনিতে পারে কাহার সকতি, বা অন্য উত্তর শুনি, বৈষ্ণব চিনিতে নারে দেবের সকতি, অর্থাৎ দেবতারাও বৈষ্ণবকে চিনতে পারেন না। সুতরাং এটা তো কঠিন বটেই, বৈষ্ণবকে চেনা কঠিন। আর বৈষ্ণবকে চেনা কঠিন বলে অবৈষ্ণবকেও বৈষ্ণব মনে করে নেওয়াটা খুব সহজ, স্বাভাবিক। এটা একটা ভুল আমাদের হয়। সুতরাং যদি নিজে এই আমরা যে শাস্ত্রাদি এইসব পড়ছি, নিজের কথা আমরা কেউ কিচ্ছু বলতে আসিনি। এই প্রভুপাদ, গৌরসুদাস বাজি মহারাজ, ভক্তনাথ ঠাকুর, জগন্নাথ বাজি মহারাজ, এরকম আমাদের আচার্যগণের শিক্ষা আমরা পড়ছি, যাতে আমরা এই ভক্তি ধর্ম কি, আর ভক্তি ধর্ম যিনি পালন করেন, ভক্ত অর্থাৎ বৈষ্ণব, তিনি কেমন, এটা বোঝার জন্যই পড়ছি। এই শাস্ত্রীয় সাধুর দ্বারা আমরা একসময়ে শাস্ত্রীয় সাধুর সঙ্গ, অর্থাৎ এই গ্রন্থ পাঠ হচ্ছে শাস্ত্রীয় সাধু সঙ্গ। এই কথা প্রভুপাদ বলেছেন, প্রথমে শাস্ত্রীয় সাধু সঙ্গই করতে হবে, পরে ভজন শিক্ষার জন্য মধ্যম বা উত্তম বৈষ্ণবের সঙ্গ, সেটা পৃথক বস্তু। সেই জন্য আমরা এসব পড়ছি, বুঝতে পারবো। তো সময় লাগবে বুঝতে। এখন স্বরূপ লক্ষণ বোঝা কঠিন, কারণ স্বরূপটা তো অন্তরের ব্যাপার। তিনি কৃষ্ণৈক স্মরণ কিনা, বাইরে অনেক ব্যবহার করা যেতে পারে, যেতে দেখা যাবে কৃষ্ণৈক স্মরণ নন। এরকম শিল ভক্তনাথ ঠাকুর মহাশয়ের গ্রন্থে আমরা এর আগে দেখেছি, উনি বলেছেন যে ভালো ভালো কথা বলছে, ভালো তিলক সেবা করেছে, মালা পড়েছে, আশ্রমও ভালো, সন্ন্যাস ব্রহ্মচর্য গৃহস্থ ইত্যাদি ভালো আশ্রমে, ভালো বর্ণী, সবসময়ই এরকম হরিকথা বলছে, কোনো কোনো দীনতা প্রকাশ করছে, কিন্তু অন্তরের মধ্যে ভগবত ভক্তির লেশমাত্র নেই। তাহলে স্বরূপ লক্ষণ আমরা বুঝবো কি করে? স্বরূপ তো স্বরূপ, অর্থাৎ কিছুটা অন্তরের ব্যাপার। তিনি কৃষ্ণৈক স্মরণ কিনা, তার ব্যবহার দেখে সহজে বোঝা যাবে না। এই জন্য তটস্থ লক্ষণগুলো বিচার করতে হবে, বিচার করতে করতে দেখা যাবে হ্যাঁ, স্বরূপ লক্ষণেও দেখা যাচ্ছে সত্যিই তিনি কৃষ্ণৈক স্মরণ। এত অত্যাচার হচ্ছে কিন্তু তৃণাদ বেশুনিচ তররপি সহিষ্ণু, তিনি কোনো স্টেপ নিচ্ছেন না জাগতিক কোনো বিষয়কে রুখবার জন্য, সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজে কোনো স্টেপ নিচ্ছেন না, তিনি কৃষ্ণৈক স্মরণ, এগুলো বোঝা যাবে। তাই কৃষ্ণৈক স্মরণ কিনা দেখলে তবে সাধু বোঝা যাবে। যদি কারোর কাব্যজ্ঞান থাকে, যদি কেউ বিভিন্ন কাজে দক্ষ হন, তবুও তার মধ্যে যদি এই স্বরূপ লক্ষণ কৃষ্ণৈক স্মরণ না থাকে, তাহলে তিনি সাধু নন। অতএব বর্তমান ব্যবহারে দেখতে হবে পূর্ব আচার্যগণের কথা তিনি বলেন কিনা। কিছু জিনিস আছে যা সহজে বোঝা যায়। দেখুন, পূর্ব আচার্যদের কথা তিনি রিপ্রেজেন্ট করেন কিনা নিজের ব্যবহারে এবং কথায়। তিনি প্রথমেই হচ্ছে তিনি কোনো বৈষ্ণব নিন্দা করেন কিনা। পূর্ব সাধুগণের যদি নিন্দা করেন, তাহলে তিনি বৈষ্ণব নন।
এখানে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যদি সমপর্যায়ের ভক্তদের মধ্যে যদি কোনো কলহ দেখা যায়, সেখানে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই বারবার আমাদের সাবধান করে বলেছেন, নিত্যশুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। যদি সমপর্যায়ের ভক্তগণ তাদের মধ্যে যদি বাহ্যত কলহ থাকে, তাহলে সেটা হচ্ছে প্রেম কলহ, কৌতুক। আর যদি পূর্ববর্তী আচার্যের প্রতি কলহ করেন, তাদের ব্যবহারকে অসম্মান করেন, কেউ যদি বলেন যে এইটা করার কি দরকার ছিল, উনি এই কাজটা করেছেন, আমাদের পূর্বগুরু তিনি কেন করেছেন, বা তাঁর এরকম চরিত্র ছিল, এইরকম যদি পূর্ব আচার্যগণের অবমাননা করেন, তাহলে নিশ্চিত তিনি অসাধু। বোঝা যাবে না প্রভু? পূর্ব আচার্য সম্বন্ধে তার কি ধারণা, পূর্ব আচার্যদের শিক্ষাকে তিনি রিপ্রেজেন্ট করেন কিনা, পূর্ব আচার্যদের সব শিক্ষাকে তিনি সম্মান করেন কিনা, সেই অনুযায়ী চলার চেষ্টা করেন কিনা। শতকরা শতভাগ হয়তো এখনো চলতে পারছেন না, হয়তো 10 ভাগ চলছেন, হয়তো 50 ভাগ চলছেন, সেই অনুযায়ী তার সাধুত্ব নির্ভর করবে। কিন্তু যদি পূর্ব আচার্যের প্রতি অবমাননা করেন, তাহলে তিনি নিশ্চিত সম্প্রদায় বিরোধী। হ্যাঁ প্রভুজি, এটা কিন্তু প্রথম লক্ষণ। কেউ নিত্যানন্দের অবমাননা করছেন, কেউ নরোত্তম দাস ঠাকুরের অবমাননা করছেন, কেউ ভক্তিনাথ ঠাকুরের সব লেখাকে মানছেন না, শিক্ষাকে মানছেন না, কেউ প্রভুপাদকে প্রশ্ন করছেন, প্রভুপাদের জগদুদ্ধার কার্যকে প্রশ্ন করছেন, তাহলে তার মধ্যে যত শাস্ত্রজ্ঞান আর যত কিছু আমরা লক্ষণ দেখি, তথাকথিত তিনি কিছুতেই বৈষ্ণব নন। সুতরাং এই পূর্ব আচার্যবৃন্দের অবমাননা যদি কোথাও দেখি, পূর্ব আচার্যবৃন্দ বলতে এই যে আমাদের এই পরম্পরা মানে কি বলে না, এদের এই পারিবারিক একটা পরম্পরা মানে কি, যেটা চলে এসেছে জেনারেশনের পর জেনারেশন, প্রপিতামহ, তারপর পিতামহ, তারপর পিতা, তারপর পুত্র, তারপর পৌত্র, এদের মধ্যে একটা জেনারেশনের ভাগ আছে। পৌত্র অর্থাৎ নাতি নাতনি, তারা পৌত্র পৌত্রী, তারা যদি গিয়ে বাবা কাকা জ্যাঠার অবমাননা করেন, তাহলে তারা পরিবারের বাইরে, তারা পরিবারের নিয়ম মানছেন না। এই জগতে হয় না, দুই ভাইয়ের ঝগড়া দ্বন্দ্ব, কখনো খেলা, কথা কাটাকাটি, বহু কিছু হতে পারে, আবার মিল হতে পারে। তাদের একটা উদ্দেশ্য যদি সৎ হয় যে পরিবারের কি করে উন্নতি হবে, বাবা কাকা জ্যাঠা পিতামহ দাদু ঠাকুমা দিদা যাই হোক, তাদের কি করে সম্মান রক্ষা হয়, এই চিন্তা করে যদি তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, সেটা ঠিক আছে, কারণ তারা ভাই বোনে দ্বন্দ্ব করছেন সৎ উদ্দেশ্য নিয়ে। ইনি বলছেন এইভাবে এটা করলে আমার বাবার বেশি ভালো হবে, আরেকজন বোন বলছেন না এইভাবে করলে ভালো হবে। সে হতে পারে ভাই বোনের মধ্যে একটা বাহ্যত বিবাদ, উদ্দেশ্য কিন্তু মহৎ, যে কি করে আমরা বাবার আরো ভালো সেবা করি। বাবাকে দিল্লিতে রাখলে ভালো হবে, না বাবাকে কলকাতায় রাখলে ভালো হবে, হ্যাঁ, দাদুকে হসপিটালে নিয়ে গেলে ভালো হবে, না নার্সিংহোমে নিয়ে গেলে ভালো হবে, এই নিয়ে যদি কেউ দ্বন্দ্ব করে, একদম সাধারণ পাতি উদাহরণ, কিছু মনে করবেন না, তাতে যদি ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব থাকে, না এই হসপিটালটা ভালো, এখানে নিয়ে গেলে ভালো হতো, না এই নার্সিংহোমটা আরো ভালো, এখানে নিয়ে গেলে ভালো হতো, আমার কাছে থাক কিছুদিন, কেউ বলছে না আমার কাছে থাক, এই নিয়ে যদি দ্বন্দ্ব হয়, তাহলে ভাই বোনের দ্বন্দ্বটা ভালো দ্বন্দ্ব, কারণ তাদের উদ্দেশ্য কি, যে তাদের পূর্বজ অর্থাৎ পূর্ব জেনারেশনের বাবা মা কাকা জ্যাঠা এনাদের ভালোর জন্য তারা চেষ্টা করছেন। এখন যদি কোনো পরিবারের পুত্র বা কন্যা তিনি কাকাকে গালিগালাজ করেন, জ্যাঠা জেঠিমাকে অসম্মান করেন, বা পিতামহ দাদু দিদা পিতামহী তাদের কোনো কাজের সমালোচনা করেন, তাহলে তিনি একটা নতুন পরিবার তৈরি করছেন, তিনি এই পরিবারের বাইরে। সুতরাং এই যে বৈষ্ণবের মধ্যে কলহ দেখলে সেখানটাকে কৌতুক জানতে হবে, এটা বুঝতে হবে আমাদেরকে, সমপর্যায়ের বৈষ্ণব। দেখুন প্রভুপাদের গণের মধ্যে অনেক বাহ্যত, যেটা আমাদের বলার অধিকারই নেই, জিভে আনার অধিকার নেই, তবু উদাহরণের জন্য বলছি, বাহ্যত অনেক দ্বন্দ্ব আছে বা ছিল। সেই দ্বন্দ্বগুলোর উদ্দেশ্য কি না, এইভাবে করলে আমাদের মহাপ্রভুর কথা আরো ভালোভাবে প্রচার হবে, এই ব্যবহার করলে, এই বিষয়টা করলে আমাদের প্রভুপাদের আরো ভালো, আমাদের প্রভুপাদের যশগান আমরা জগতে ভালো প্রচার করতে পারবো। অন্য একজন ভক্ত বললেন না এইভাবে করলে ভালো হয়, অন্য একজন শিষ্য বললেন না আমি এইভাবে করতে চাই। তারা অনেক সময় পৃথকে ভিন্নভাবে সেই রকম ভজনা করেছেনও, কেউ ভিন্ন মঠ তৈরি করে সেরকমভাবে প্রচার করেছেন, কেউ আরেকটা মঠে চলে গিয়ে নতুন মঠ করেছেন। উদ্দেশ্য সবার একটাই, যে প্রভুপাদের শিক্ষা আমরা জগতে আরো কিভাবে আরো ভালোভাবে কিভাবে ধরবো। দেখা যাচ্ছে এখন অনেক প্রভুপাদের শিষ্যগণ আচার্য হয়ে তারা নিজে এক একটা গোষ্ঠী করে প্রভুপাদের ভজন করেছেন, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এই দ্বন্দ্বটা দ্বন্দ্বই নয়, এটা কুতূহল, কারণ সবার চিন্তা যে কিভাবে প্রভুপাদের সেবা আরো ভালোভাবে করে। এনার একরকম ধারণা রয়েছে পরমার্থের জগতে এইরকম বৈচিত্র্য আছে, পরমার্থ জগৎ বৈচিত্র্যহীন নয়। যেমন একটা বাড়িতে 4টে সন্তান হলে
কেউ ভালো পড়াশোনা করে, কেউ ভালো খেলা করে, কেউ ভালো কাজ করে, কেউ স্পোর্টসে ভালো ইত্যাদি। এটা বৈচিত্র্য আছে, সবাই একই রকম, সবাই ডাক্তার এরকম নাও হতে পারে। কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ভালো ব্যবসাদার, কেউ জমি জমা নিয়ে ভালো দেখতে পারে, ফসল ভালো উৎপাদনের যার ধারণা আছে, জ্ঞান আছে, হয় না? এই জগতে যেরকম বৈচিত্র্য আছে, পরমার্থ জগতের বৈচিত্র্য থেকেই জগতে বৈচিত্র্য এসছে। পরমার্থ জগতে যে নিত্য বৈচিত্র্য এবং বিশেষ রূপ বৈচিত্র্য আছে, সেইখানের প্রতিফলন হিসেবে এই জগতে কিছু বৈচিত্র্য এসছে, জাগতিক বৈচিত্র্য। অতএব পরমার্থ জগতে বৈচিত্র্য থাকবে। শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তিনি একরকম সেবা করেছেন প্রভুপাদের, শ্রীমৎ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ একরকম সেবা করেছেন। এইভাবে প্রভুপাদের গণেরা সব প্রভুপাদের বিশেষ বিশেষ সেবা করেছেন। যারা নিজে কোনো মঠ তৈরি করেন নাই, নিজে কোনো শিষ্য করেন নাই, তারাও বিশেষ রকম সেবা করেছেন। শ্রীল ভক্তি কমল অবধূত গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী মহারাজ, নিতাই দাস বাবাজি মহারাজ আদি, এইরকম প্রভুপাদের যে কোনো গণের নাম নিতে পারেন। কিন্তু তারা কেউ প্রভুপাদের বিরুদ্ধে যান নাই, যে আমাকে কেন আচার্য করে গেলেন না, চলো প্রভুপাদের বিরুদ্ধে একটা কেস করে দিই। করেছেন? জীব আটকে যাবে এসব কথা বলতে গেলে, কেবল বোঝানোর জন্য আমরা আলোচনা করছি। কেউ প্রভুপাদের বিরোধিতা করেছেন না প্রভুপাদের এই কথাটা মানবো না বলেছেন? তাদের মধ্যে বাহ্যিক একটা দ্বন্দ্ব আছে, এটা হচ্ছে বৈষ্ণবদের মধ্যে কৌতুক। এই বলেছেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। এতে একজনের পক্ষ নিয়ে যিনি আরেকজনের অবমাননা করেন, একজনকে অধিক বড়, আরো বড়, একজনকে একটু কম, এরকম ধারণা করেন, সেই ছাই হয়ে যায়, তারই জীবন ছাই হয়ে যায়। কিন্তু তারা কেউ প্রভুপাদের অবমাননা করেন নাই। গৌরকিশোর দাসবাজি মহারাজের কেউ অবমাননা করেছেন? করেন নাই। নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে, বাহ্যিক দ্বন্দ্ব, এটা বৈচিত্র্য, এটা সর্বত্র আছে, বৈকুণ্ঠেও আছে, বৈকুণ্ঠেরই দ্বন্দ্ব এটা। আর যখন এখানে দেখছি যে একজন তার গুরু বা গুরুদেবের সমান বা পরম গুরু, পরমিষ্ঠ গুরু, এরকম কারোর কোনো ব্যবহারের সমালোচনা করছেন, তিনি সর্বনাশকর, তিনি অবৈষ্ণব, এটা তো বোঝা যাবে। কি বলেন দেখি? আপনার কথা শুনলাম, আমার যা ক্ষুদ্র বুদ্ধিতে যা দেখেছি শুনেছি, গুরুবর্গের কাছ থেকে বললাম, এবার আপনি কি বলেন শুনি। তাহলে আপনি এই যে বলছেন যে কোথাও এরকম আচার্য, কোনো বিভিন্ন মঠ আছে, আচার্য এরকম করছেন, তার এরকম ব্যবহার, আগে প্রথমেই একটা টেস্ট করা দরকার, অ্যাসিড টেস্ট। প্রথমেই একটা টেস্ট, যে তিনি কি গুরুবর্গের সব শিক্ষাকে বহুমানন করেছেন, তিনি কি গুরুবর্গের সব শিক্ষাকে রিপ্রেজেন্ট করেন, অনুসরণ করার চেষ্টা করেন। যদি 100% না হয় 80% করেন, আচ্ছা 60% করেন, অন্তত মেনে নেন যে হ্যাঁ আমি 60% করছি, বাকি 40% করতে পারছি না, কিন্তু সেগুলো আমি করতে চাই, এগুলো সব ঠিক, এইগুলোই আমাদের করা দরকার। আমরা এখানে যে পড়ছি, এটার মানে তো এই নয় যে আর কেউ জানেন, আমি জানি, বা আর কেউ আমরা সে অভিমান করছি না। আমরা কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এই যা লেখা আছে তাই পড়লাম, আমি শূন্য, আমি নেগেটিভ, আমি পারছি না, বরং অনেক জায়গায় আমি, সব জায়গায় বেশিরভাগ জায়গায় আমি ভুল করছি, কিন্তু এটা ঠিক এবং আমার মানা দরকার, এটা আমরা মেনে নেব। আমি কিচ্ছু জানি না, আমরা কেউই বেশিরভাগ কিছু জানি না, এইগুলো আমাদের কোষ্ঠী পাথর, এইগুলো ধ্রুবতারার দিক নির্দেশ করে, এটা আমরা মেনে নিচ্ছি। আমাদেরকে দেখতে হবে যে আচার্য হন, সন্ন্যাসী হন, গৃহস্থ হন, পুরুষ হন, মহিলা হন, যারা এসেছেন তারা এইটা মেনে নিচ্ছেন কিনা। এই যে বলছেন যে এই সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে অসৎ ধর্মধ্বজী লোককে পরিত্যাগ করাতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না। যদি সে বিষয়ে ব্যক্তিগত আলোচনা উত্থাপন হয়, তাহাও সদোষ হইতে পারে না। এই সকলই সদুদ্দেশ্যের উদাহরণ, এটা মানতে পারছি। কেউ প্রভুপাদের সমালোচনা করছেন, খুব সূক্ষ্মভাবে বলছেন না, তারা প্রভুপাদেরই প্রণামমন্ত্র করে, প্রভুপাদের জয়ধ্বনি দিয়ে, প্রভুপাদের নামে কাঁদতে কাঁদতে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে প্রভুপাদেরই সমালোচনা করছেন, কেউ বুঝতে পারছেন না, এত সূক্ষ্মভাবে করছেন। হয় না এরকম? হয় সাক্ষাতে যেন খুব সম্মান করছে, তাঁরই দেওয়া তিলক সেবা গ্রহণ করেছে, তাঁরই দেওয়া ঘর বাড়িগুলো দখল করে নিয়েছে, কিন্তু অন্তরে ঘোর প্রভুপাদ বিরোধী। এই লেখালেখি যখন করছে, কলির লেখা, কলি খুব বুদ্ধিমান, খুব শক্তিশালী, কলির লেখা এত সূক্ষ্মভাবে লিখে দিয়ে গেছে, প্রত্যেক গুরুবর্গের চরণে অপমান করেছে। তাতে কিভাবে প্রভুপাদের চরণে অপরাধ হয়, কিভাবে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের চরণে অপরাধ হয়, কিভাবে নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করছে, এইগুলো দেখার পরেও কি সেই সব ব্যক্তিকে গুরু বা সম্মান করবেন, সন্ন্যাসী বলবেন, গুরু বলবেন? এইটা যদি আমরা করতে থাকি তাহলে আমাদের কোনোদিন ভজন হবে না। তাহলে আমরা ওই জিনিসটা করছি, সাধু এবং অসাধুকে মিশিয়ে দিয়ে, সাধু এবং সাধু রূপী সাধু বিরোধী। দেখুন, যারা শত্রু তারা তো সামনে থেকে শত্রু রূপে আসে, তাদেরকে বোঝে, তারা বলেই দেয় হ্যাঁ আমরা শত্রু। আর যারা এই বৈষ্ণব বেশে ঢুকে পড়েছে, কলির দূত, কলির চেলা, তারা বৈষ্ণব বেশে এসে বৈষ্ণব বিরোধিতা করছে, শাস্ত্র নিন্দা করছে,
মহাপ্রভুর শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে, তাদেরকে বোঝা খুব কঠিন। আর তারা খুব ধূর্ত, প্রচন্ড বুদ্ধিমান। কলির ভাবনা নিয়ে যারা এসছে প্রচন্ড বুদ্ধিমান। প্রভুপাদ ওই জন্য লিখলেন অনুবৃত্তিতে, মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ। মায়াবাদ উপদেশ, উপদেশটা কি? মায়াবাদের উপদেশ। মায়াবাদের উপদেশটা কি সূক্ষ্মভাবে বলবে? শ্রী শঙ্করাচার্য যে মায়াবাদ দান করেছেন, বেদের আশ্রয় নিয়ে মায়াবাদের দান করেছেন। বুদ্ধদেব বললেন আমি বেদ মানতে হবে না, বেদ করো না তোমরা যজ্ঞ, পশুনিধন বন্ধ করো। বেদকেই মানলেন না। সপ্তাবেশ অবতার রূপে বুদ্ধদেব সেই কথা করেছেন। মহাদেবের অবতার শ্রী শঙ্করাচার্য যখন ভগবান বিষ্ণুর আদেশে এসে মায়াবাদ প্রচার করলেন, তখন তিনি অন্য কোনো শাস্ত্র লেখেন নাই, তিনি এই বেদ থেকেই এক একটা শ্লোকের অল্প অল্প অংশ নিয়ে মায়াবাদ স্থাপন করেছেন। সেই মায়াবাদ থেকে কারোর উদ্ধার নাই। এইরকম প্রভুপাদ জন্য লিখছেন, মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ। কলি এই গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করে। গৌরাঙ্গের দাসের বেশ কেমন হয়? তিলক থাকে, হাতে মালা থাকে, কণ্ঠি থাকে, মুখে সবসময় এরকম নাম গান ইত্যাদি থাকে, কিন্তু উপদেশটা হচ্ছে মায়াবাদের। কিভাবে? খুব সূক্ষ্মভাবে। শ্রী শঙ্করাচার্যের মায়াবাদ যেমন অতি সূক্ষ্ম, বৈষ্ণব যদি মায়াবাদ এবং মায়াবাদীর কবলে পড়েন, তিনিও মায়াবাদী হয়ে যাবেন। এই জন্য সাবধান করা আছে। এমনকি মহাবৈষ্ণব যেন মায়াবাদের ভাষ্য না পড়েন, একথা বলা আছে। মহাবৈষ্ণবেরও মায়াবাদ এসে যেতে পারে। মায়াবাদ এত শক্তিশালী। আচার্য শঙ্করের, ভগবানের অতি প্রিয়, তিনি অবতার গ্রহণ করেছেন। সেই রকম এই কলি যেটা করছে, এও খুব সূক্ষ্ম হবে। এ মনে মিটি মিটি হাসছে, দেখতে পাচ্ছি না, হাতের মধ্যে ওই রকম লেখা, ওই রকম ভাবনা। অতএব কলি যখন এটা করে, তখন আমাদের এই কলিহত জীব, এতে আমরা প্রভাবিত হয়ে পড়ি এবং কলির দাসত্ব গ্রহণ করে মনে করি আমরা গৌরাঙ্গের দাস হয়েছি, আমরা সদ্গুরু পাদপদ্ম পেয়েছি। কি বলেন? কলি কুশলী একটা কবিতা আছে এখানে, অন্তরে গূঢ় অট্টহাস, বচনে বিষের নিঃশ্বাস, কলমে জালি যুক্তি ফাঁস, শুনিলেই হবে সর্বনাশ। এই হচ্ছে কলি। এখন কলি আচার্য পদ দখল করে নিয়ে কলহ বিস্তার করছে এবং গৌর বিরোধিতা করছে। এইটা যখন সে গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করছে, তখন বোঝা খুব কঠিন। মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ, কৃষ্ণ ভক্তি ছাড়াইয়া সম্ভোগের দাস হইয়া দেখাইল ছায়া প্রেম সাজ। এটা ছায়া প্রেম সাজ, সত্যিকার প্রেম নয়। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের উপদেশামৃতের অনুবৃত্তি। আচ্ছা, আজ এই পর্যন্ত সময়।